স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের সাথে আমি চ্যাপ্টার 2 পাই চার্ট এটা আলোচনা করেছিলাম। মানে আমি পুরো চ্যাপ্টারটা তোমাদের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা করে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে নেক্সট দিন আমি তোমাদের লেটস ওয়ার্কআউট 2টা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি লেটস ওয়ার্কআউট 2টা। তো সবাই মন দিয়ে দেখো। তো এখানে দেখো, প্রথম যে অঙ্কটা সেটাতে ওই তোমাদের ট্যালি মার্ক যেটা আগের দিন আমি শিখিয়েছিলাম সেটা এখানে করতে হবে। যারা আগের দিনের ভিডিওটা এখনও অবধি দেখোনি, এই ভিডিওতে ডাইরেক্ট চলে এসেছো, তাদেরকে আমি একটাই সাজেশান দেব যে তারা প্লিজ একটু আগের ভিডিওটা দেখে এটা ফলো করো, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়েশন। আমি এখন ইন ডিটেলস বলবো না, আমি আগের টপিকে যেগুলো বলে দিয়েছিলাম সেগুলো আমি এখানে কন্টিনিউ করছি। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম সামটাতে কি বলেছে যে আগের বছর এপ্রিল মাসে 22টা অ্যাকাডেমিক ডে ছিল রোহিতের স্কুলে। ঠিক আছে, রোহিত হ্যাজ রিটেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ওয়্যার প্রেজেন্ট ইন দোজ 22 ডেজ। ঠিক আছে, তো ওই 22 দিন কজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল সেটা করেছে। তো এখানে বলেছে ফ্রিকোয়েন্সি চার্ট বানাতে উইথ ট্যালি মার্ক, আর তার সাথে একটা বার ডায়াগ্রাম বানাতে। তো এটা আমি আগের দিন তোমাদের একটু আলোচনা করে দিয়েছিলাম যে কটা যতবার আছে সে কটা নিয়ে আমরা ট্যালি মার্কটা করি, তাই তো। তো এখানে প্রথমে আমাদের কাজ কি না, দেখবো 15টা কটা আছে। ঠিক আছে, তো দেখো 15টা কটা আছে, একটাই আমি দেখতে পাচ্ছি, তাই তো। তারপর দেখো 43টা কটা রয়েছে, একটা দুটো না, তিনটে চারটে রয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা নাম্বার কভার করে আছে সেটা আমাদের দেখে দেন আমাদের ট্যালি মার্কের দিকে প্রসিড করতে হবে। তো দেখো এই যে এখানে আমি এই সলিউশনটা করা রয়েছে, একটু সবাই মন দিয়ে দেখো। এই যে প্রথমত 5 হচ্ছে গিয়ে একবার আছে, তাই ট্যালি মার্কটা দেখো 1 করা হয়েছে। তারপর 15টা রয়েছে একবার, 38টা একবার, 42, 43, 47, 51 এই কটা কভার করে আছে, সেগুলোর অনুযায়ী এখানে করা রয়েছে। আগের দিন আমি বুঝিয়েছিলাম যে ট্যালি মার্কটা কীভাবে করব না, 4-এর বেশি যখন হবে তখন উপরের ডান দিক থেকে নিচের বাঁ দিক অবধি একটা লাইন কেটে দেবো, ওটার মানে হচ্ছে 5। তারপর এক্সট্রা যেটা থাকবে সেটা একটু গ্যাপ দিয়ে সাইডে লিখবো। ঠিক আছে, তো দেখো এখানে ফলো করো, 6 আর 8টা যেভাবে লিখেছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর বার ডায়াগ্রামটা তো খুবই সোজা। দেখো উপরেরটা কিন্তু সবসময় ওয়াই অ্যাক্সিস, মনে রেখো, এটা অনেকে তোমরা ভুল করো, এক্স অ্যাক্সিস করে দাও, এই ভুলটা করো না। আর নিচে দেখো হরাইজন্টালে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এখানে নিচে নেওয়া হয়েছে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তো দেখো 5, 15, 38, 42, 43 এগুলো আছে, 47, ঠিক আছে, আর 51 আছে। আর ওয়াই অ্যাক্সিসে নেওয়া হয়েছে নাম্বার অফ ডেজ। তো ওরকমভাবে এখানে করা হয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট দেখো নাম্বার 2তে চলে যাই। দেখো বলেছে এই পাই চার্টটা দিয়ে দিয়েছে, এটার অনুযায়ী বলেছে লেট আস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজিয়ন ইজ দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স হু ওয়াচ নিউজ ইন দ্য পাই চার্ট। আর সেকেন্ডেরটা বলেছে যে লেট আস রাইট হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম গেটস দ্য মোস্ট অডিয়েন্স। এটা তো আমরা বুঝতে পারছি এন্টারটেনমেন্ট বেসড, তাই তো, কারণ এটা দেখো সবচেয়ে বেশি অ্যাঙ্গেলটা রয়েছে 240 ডিগ্রি, আর টোটালটা আমরা জানি একটা সার্কেলের কত হয় না 360 ডিগ্রি। আর সবচেয়ে তারপরেরটা দেখো নাম্বার 3 একটা লিস্ট অডিয়েন্স, মানে সবচেয়ে কম অডিয়েন্স দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, কোনটা না ইনফরমেশন বেসড যেটা রয়েছে সেটা। আর তাহলে দেখো নাম্বার 1টা এখানে আচ্ছা সরি, তোমাদের এটা আমি 3-এর বিতে চলে গেছিলাম, আমি তোমাদের 2-এরটা আলোচনা করতে ভুলে গেছি। তো দেখো একটু 2-এরটা আমি আগে করে দিচ্ছি আলোচনা। দেখো এখানে বার ডায়াগ্রামটা করে দিয়েছে। বার ডায়াগ্রামটা বলেছে আমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে অফ 40 হেল্প ইন হাউস হোল্ড ওয়ার্ক, ইন আওয়ার্স, ঘন্টায় কজন স্টুডেন্ট হেল্প করে হলিডেতে হাউস হোল্ড ওয়ার্ক করতে। তো এটা নিয়ে একটা বার ডায়াগ্রাম করেছে আর অ্যান্সার করতে বলেছে কোয়েশ্চেনগুলো। তো দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, লেট আস রাইট হাউ মেনি স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস ডু দ্য ডোমেস্টিক ওয়ার্ক এভরি হলিডে
ফ্রম দ্য বার ডায়াগ্রাম অ্যান্ড ফর হাউ লং। ঠিক আছে, কতজন স্টুডেন্ট আমাদের ক্লাসে হলিডেতে ডোমেস্টিক ওয়ার্ক করে? তো দেখো এখানে না অ্যান্সারটা করা হয়েছে কীরমভাবে তোমরা লিখবে দেখো 6 স্টুডেন্টস ডু ডোমেস্টিক ওয়ার্ক এভরি হলিডে ফর 5 আওয়ার্স, 14 স্টুডেন্টস ডু ডোমেস্টিক ওয়ার্ক এভরি হলিডে ফর 4 আওয়ার্স, আর 12 স্টুডেন্টস ডু ডোমেস্টিক ওয়ার্ক এভরি হলিডে ফর 3 আওয়ার্স। আমার এখানে বারবার হলিডে হোমওয়ার্ক কথাটা চলে আসে, এটা যদি বলে থাকি তাহলে একটা একটুখানি খেয়াল করো, ওটা ভুল কিন্তু বলছি, ঠিক আছে? ডোমেস্টিক ওয়ার্ক, নট হলিডে হোমওয়ার্ক। তো এটা আমি কি করে করছি না, দেখো এখানে সবাই তোমরা প্রথমটা ফলো করো। প্রথম যে বার ডায়াগ্রামটা করা ওটা কত রয়েছে না 6খানা স্টুডেন্ট, তো তাই তো দেখতে পাচ্ছি 6খানা স্টুডেন্ট ক ঘন্টা করে কাজ করছে, 5 ঘন্টা করে। তারপর দেখো 14 জন স্টুডেন্ট 4 ঘন্টা করে করছে, 8 জন স্টুডেন্ট 2 ঘন্টা ধরে, আর 12 জন স্টুডেন্ট 3 ঘন্টা ধরে। তো এটাই আমি করে দিয়েছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট দেখো নাম্বার 2টা কী বলেছে, লেট আস রাইট হাউ মেনি স্টুডেন্টস হেল্প ইন দেয়ার ডোমেস্টিক ওয়ার্ক ফর ম্যাক্সিমাম টাইম। ম্যাক্সিমাম টাইম মানে ম্যাক্সিমাম সময় ধরে কতজন স্টুডেন্ট হেল্প করছে ডোমেস্টিক কাজে। তো দেখো এখানে ম্যাক্সিমাম টাইমটা কতটুকু না 5 ঘন্টা, তাই তো 5 ঘন্টা ধরে তাহলে কতজন স্টুডেন্ট করছে না 6 নাম্বার অফ স্টুডেন্টস। এটা তাহলে তোমরা অ্যান্সারটা লিখতে পারবে, 6 স্টুডেন্টস হেল্প ইন দেয়ার ডোমেস্টিক ওয়ার্ক ফর ম্যাক্সিমাম টাইম অফ 5 আওয়ার্স। এইটা হবে অ্যান্সারটা, ঠিক আছে? আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি না, কারণ আর একটু বেশি সময় চলে যাবে, এটা একটু তোমরা এখান থেকে ফলো করো। নেক্সট দেখো নাম্বার 3তে, লেট আস রাইট হাউ মেনি স্টুডেন্টস হেল্প ইন দেয়ার ডোমেস্টিক ওয়ার্ক ফর 2 আওয়ার্স অন এভরি হলিডে। তো 2 ঘন্টা করে এভরি হলিডে আমরা দেখতে পাচ্ছি কতজন স্টুডেন্ট না 8 জন স্টুডেন্ট, খুবই ইজি। তো লিখে দেবো 8 স্টুডেন্টস হেল্প ইন দেয়ার ডোমেস্টিক ওয়ার্ক ফর 2 আওয়ার্স অন এভরি হলিডে, হয়ে গেল। নেক্সট দেখো এবার তোমাদের এই পাই চার্টটা দিয়েছে, যেটা নিয়ে আমি এটার পরে বিটাতে ডাইরেক্ট চলে গেছিলাম এই দুটো না করেই। তো দেখো 3 প্রথমত কি বলেছে, এটাতে এখানে সাইডে দেখো ছবিটাতে বলেছে লেট আস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজিয়ান ইজ দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স অফ ফোক সং। তো ফোক সংটা কতটুকু পার্ট না দেখো দেখতে পাচ্ছি 20%, তাই তো? তো দেখো এখানে এরকমভাবেই অ্যান্সারটা করা হয়েছে, এই যে 20%। তো 20% মানে আমরা জানি 20/100 মানে 1/5, তাই তো? 20 × 5 100 হয়, বা তোমরা এটা আরও সহজ করে করতে চাইলে ওভাবেও করতে পারো, একটা শূন্য কেটে দিলে আর 2 × 5 10 হয়, ঠিক আছে? তাহলে 1/5 পার্ট। আর এটাকে সেন্টেন্সে লিখবে, যে তোমাদের কোয়েশ্চেনটা কীরকম করেছে, হয়ে গেল এই যে let us write how many parts of the total circular region is the sector of the audience of folk song. তো লিখবে 1/5 মানে 1/5 part of the total circular region is the sector of the audience of folk song. Next দেখো, let us write from the pie chart which type of songs has the most number of listeners. তো এটা তো আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি যে সবচেয়ে বেশি কোন গানের সবচেয়ে বেশি শোনে লোকে না মডার্ন সং। তাহলে লিখব মডার্ন সং হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ লিসনার্স। নাম্বার 3 দেখো কি বলছে, লেট আস রাইট হুইচ টাইপ অফ সংস হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ লিসনার্স। তো সেটা হচ্ছে দেখো ক্লাসিক্যাল মিউজিক। তো লিখে দেবো ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ লিসনার্স। এবার তোমাদের ওই আগের যে কোয়েশ্চেনটা আমি বলছিলাম সেইটা। তো দেখো প্রথমটাতে কি বলেছে, বিয়ের 1টাতে লেট আস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজিয়ন ইজ দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স হু ওয়াচ নিউজ ইন দ্য পাই চার্ট। তো দেখো নিউজটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি 20%, তাই তো? 20% নয়, সরি, এটা 20 ডিগ্রি রয়েছে। তো 20 ডিগ্রি, তো 20 ডিগ্রিটা কততে 360তে, তাই তো? কারণ টোটাল কত হবে 360 নিচে, কেন না আমরা এখানে ডিগ্রিতে করছি, নট ইন পার্সেন্টেজ। যদি পার্সেন্টেজে থাকতো তাহলে নিচে বাইতে আমরা 100 করতাম, এখানে যেহেতু অ্যাঙ্গেলে রয়েছে ডিগ্রিতে রয়েছে তাই এখানে নিচে টোটালটা কত হচ্ছে 360। এটা সবাই একটু ভালো করে খেয়াল রেখো, নাহলে কিন্তু এটা খুব কনফিউজ হয়ে গিয়ে তোমরা ভুল করে দিয়ে আসতে পারো পরীক্ষাতে। তো দেখো 20 ডিগ্রি বাই 360 ডিগ্রি করলে কাটাকুটি দিয়ে 20 × 18 হয় 360, ঠিক আছে?
তো দেখো এখানে তাহলে কত পার্ট, অ্যান্সারটা লিখবো 1/18 পার্ট অফ দ্য টোটাল সার্কুলার রিজিয়ন ইজ দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স হু ওয়াচ নিউজ ইন দ্য পাই চার্ট। হয়ে গেল। তারপরের দুটো তো আমি আলোচনা করেই দিয়েছিলাম, আশা করি তোমরা এটা মনে রেখেছো। এন্টারটেনমেন্টটা সবচেয়ে বেশি অডিয়েন্স আর ইনফরমেশন বেসড প্রোগ্রামটা সবচেয়ে লিস্ট অডিয়েন্স। তারপর দেখো কি রয়েছে কোয়েশ্চেনটাতে, লেট আস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল অডিয়েন্স ওয়াচ দ্য প্রোগ্রাম অফ স্পোর্টস। তো স্পোর্টসটা দেখো কত পার্সেন্ট, কত পার্সেন্ট না, বারবার করে আমি ভুল বলছি, কত পার্ট আছে। হ্যাঁ, তো দেখো স্পোর্টসটা কত রয়েছে না হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত হবে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, 90 ইন্টু কত হয় বলো 360 ডিগ্রি, 4 তাহলে 1/4 পার্ট। এটার আমি দেখাচ্ছি না নিচ থেকে, একবার চাইলে দেখে নিতে পারো কীভাবে লেখা হয়েছে। এই যে 1/4 পার্ট অফ দ্য টোটাল অডিয়েন্স ওয়াচ দ্য প্রোগ্রাম অফ স্পোর্টস হয়ে গেল। ঠিক আছে, আসলে দেখো বারবার নিচে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে তো সময় লাগে, তাই জন্য একটু তোমরা যদি এভাবে মুখে মুখে ফলো করতে পারো তাহলে একটু ভালো হতো। যাই হোক, যখন সলিউশন করা রয়েছে আর আমি বলেছি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। এবার দেখো আসছে নাম্বার 4-এরটাতে আসো সবাই। আই রাইট দ্য পার্সেন্টেজ অফ মার্কস হুইচ শুভম হ্যাজ সিকিউরড ইন দ্য ফাইনাল এক্সাম অফ ক্লাস 5 বিলো। তো এটাকে দিয়ে একটা পাই চার্ট করতে বলেছে আর বলেছে রাইট দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ ইচ সেক্টর। তো দেখো এটা কিভাবে করা হয়েছে। এই যে প্রথমে সাবজেক্টগুলো লিখে নেবে, ঠিক আছে, কী কী রয়েছে, পার্সেন্টেজ অফ মার্কস লিখবে, তারপরের কলামটা লিখবে মার্কস ইন ফ্র্যাকশন। কেন না, পার্সেন্টেজ মানে নিচে আমরা এক্ষুনি জানলাম বাই 100 হবে, তাহলে এরকমভাবে সিম্পলিফাই করে নিলে। তারপর নেক্সট পার্টে কী লিখবো, আগের দিন আমরা জেনেছিলাম, আগের দিন আমি তোমাদের এটা বলেছিলাম যে কীভাবে এটা বার করতে হয় না, 3/20 পার্ট অফ 360 ডিগ্রি বার করব। কেননা 360 ডিগ্রি হচ্ছে টোটাল যে আমাদের ডিগ্রিটা, তাই তো, যে টোটাল অ্যাঙ্গেলটা কতটা আছে, তার মধ্যে 3/20 পার্ট হচ্ছে বেঙ্গলি, তাহলে সেটার কতটুকু হবে অ্যাঙ্গেলে বলতে গেলে না 54 ডিগ্রি, তাই তো। এইভাবে ইংলিশ, ম্যাথস, এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এডুকেশনটা করা হয়েছে। তারপর তোমরা একটা কম্পাস দিয়ে সবার আগে সার্কেল ড্র করবে, দেন প্রোট্রাক্টর দিয়ে একটা একটা করে অ্যাঙ্গেল এঁকে নেবে। ঠিক আছে, এখানে আর কম্পাস দিয়ে আঁকার ঝামেলাটা তোমাদের নেই। নেক্সট এবার চলে আসো পরের সামটাতে। দেখো বলেছে যে দেয়ার ইজ আ শপ অফ মধুবাবু ইন আওয়ার লোকালিটি। আমি একটা লিস্ট বানিয়েছি অনেক রকম জিনিসের যেগুলো সোল্ড হয়েছে তার দোকানে অন আ পার্টিকুলার ডে। এটা দিয়ে একটা পাই চার্ট করতে বলা হয়েছে। তো এটা তোমরা দেখো এই যেভাবে আমি শেখালাম এভাবেই করবে, ঠিক আছে। এরমভাবে লিখে তোমরা চাইলে করতে পারো, কিন্তু এরমভাবে করার থেকে আমি বলবো কীরমভাবে করবে, এই যে এরমভাবে লিখে লিখে করবে, যেরমভাবে আমি একটু আগের অঙ্কটাতে তোমাদের শেখালাম। কি করবে, এখানে একটা চেঞ্জ হবে না, সেকেন্ড কলামটাতে দেখো যেহেতু এটা পার্সেন্টেজ নয়, তাই এখানে তোমাদের টোটালটা করে নিতে হবে। তোমরা ভ্যালু ব্র্যাকেটে রুপিস লিখে নিলে, নিচে টোটাল যেটা হচ্ছে সেটা করে নিলে। তারপর ফ্র্যাকশানে যখন বার করবে কিভাবে ওটা করবে না, যেটা ধরো 320টা কমন ব্রেড, আউট অফ টোটাল টাকা কত 720, তারপর কাটাকুটি করলে দেখো যত বেরোবে ইন্টু 360 ডিগ্রি করে, তারপর সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বার করে তোমরা তারপর পাই চার্টটা করে নেবে, সেটা তো সোজা হবে। ঠিক আছে, পাই চার্টটা ফাইনালি এরকম দেখতে লাগবে। এটা একটু সবাই পারলে স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমরা যখন সলভ করবে এটা থেকে একটু মিলিয়ে নিও। নেক্সট এবার দেখো কোন অঙ্কটাতে চলে আসবো আমরা নেক্সটটাতে আসছি নাম্বার 6-এ। তো দেখো এখানে অনেকগুলো জিনিস বলে দিয়েছে যে সং, পোয়েম, ডান্সিং, ড্রামা, ড্রয়িং, নাম্বার অফ স্টুডেন্টস, এটা দিয়ে বলেছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ ইচ সেক্টর আর পাই চার্ট বানাতে। তো এটাও ওই আগের অঙ্কটার মতনই হবে, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। তো এটা আমি তোমাদের এখানটাতে দেখিয়ে দিচ্ছি, সবাই একটুখানি পারলে দেখে নাও, আর যদি সঙ্গে সঙ্গে করতে পারো সবচেয়ে বেস্ট হতো, কারণ এটা তাহলে তোমরা ফলো করে করে করতে পারলে ভালো করে বুঝে করতে পারতে। আর তোমরা যদি মনে করো ঠিক আছে এখন বুঝে নিই পরে করে নেব, তাহলে ওই আর কি স্ক্রিনশট করে নাও, কিন্তু এটা আমার একদমই কিন্তু পছন্দ নয়, কারণ এরমভাবে কিন্তু ওটা ওই ফোনেই থেকে যায়, কারণ ওটা আর পরে করা হয় না। পরে তোমরা ভাববে যে এখান থেকে দেখে নেব হয়ে যাবে, কিন্তু এরকম করলে কি হবে বলো, পরীক্ষাতে তো তোমাদের নিজেদেরকে করে করতে হবে, তখন তো আর এই অ্যান্সারটা দেখে বসিয়ে দিলে হবে না। তাই প্র্যাকটিসটা সবার আগে দরকার, তাই আমি বলছি সবাই কিন্তু এটা প্র্যাকটিস করো,
না প্র্যাকটিস করলে এক্সামে কিন্তু পারবে না, কারণ মিনিমাম 2-3 বার না প্র্যাকটিস করলে অত সোজা নয় যে স্ক্রিনশট দেখে পরীক্ষায় নামিয়ে নেব, মানে স্ক্রিনশটটা এখন থাকুক আর পরীক্ষা এটা পড়ে গিয়ে নামিয়ে নেব, এরকম করলে কিন্তু হবে না। নেক্সট দেখো নাম্বার 7টাতে রয়েছে ওই সেমভাবেই তোমাদের পাই চার্ট করতে হবে। তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আর আলাদা করে আমার বোঝানোর কিছু নেই, একইভাবে হচ্ছে সব জিনিসগুলো। তোমরা শুধু একটুখানি এটা করে সলভ করে ভালো করে অ্যান্সারটা মিলিয়ে নেবে, আর কোনো চেঞ্জেস নেই। তারপর দেখো নাম্বার 8টাতে আসছি। 8টাতে বলেছে যে I made a list of the painters based on the preference of 450 spectators। তার মানে এখানে দেখো তোমাদের টোটালটা বলেই দিয়েছে, তাই তো এটার টোটালটা করতে হবে না। তারপর তোমাদের এটার উপরে পাই চার্টটা করতে বলেছে, তো পাই চার্টটা তো করতে পারবে যেভাবে এতক্ষণ ধরে শেখাচ্ছিলাম, ঠিক আছে? তো এরকমভাবেই করবে যেভাবে দেখাচ্ছি, এই যে ফাইনাল অ্যান্সারটা এরকম আসবে, ঠিক আছে? নেক্সট এবার চলে আসছি আমি নাম্বার, কত নম্বর হবে? 8 না 9, হ্যাঁ 9। তো দেখো এবার তোমাদের বলেছে, এবার আবার কোয়েশ্চেন অ্যান্সার এসে গেছে। তো দেখো বলেছে যে একটা চার্ট বানানো হয়েছে বিভিন্ন প্রিয় সিজন কার কার কী কী সেই সব নিয়ে, কাদের থেকে ডেটা নেওয়া হয়েছে 180 মনে হয় আছে, মোস্ট প্রবাবলি, হ্যাঁ 180 বয়েস। লেট আস ফাইন্ড দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ফ্রম দ্য পাই চার্ট গিভেন বিলো। তো দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, লেট আস রাইট হুইচ সিজন ইজ লাইকড বাই দ্য মোস্ট নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড হাউ মেনি লাইকড ইট। তো আমরা এই ডায়াগ্রামটা থেকেই বুঝতে পারছি সবচেয়ে বেশি কোন সিজনটা সবাই পছন্দ করছে, উইন্টার সিজন, তাই তো এখন আমাদের যে সিজনটা। আর হাউ মেনি লাইকড ইট, হাউ মেনি লাইকড ইটটা কী করে করব না 40% মানে 40/100, আউট অফ টোটাল কত 180 জন, তাহলে 40/100 ইন্টু 180 করে নেবে, তারপর সেটা সেন্টেন্সে লিখে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি সব কটা আলোচনা করে তারপর সলিউশনটা একবারে দেখাচ্ছি, তাহলে বারবার ঘোরাতে হবে না। নেক্সট দেখো নাম্বার 2-এরটা কী বলেছে, লেট আস রাইট হুইচ সিজন ইজ লিস্ট লাইকড বাই দ্য নাম্বার অফ স্টুডেন্ট, লিস্ট লাইকড বাই দ্য লিস্ট নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে দেখো লিস্ট নাম্বার অফ স্টুডেন্টস আমরা দেখতেই পাচ্ছি কোনটা, রেনি সিজন, তাই তো? এটা কিন্তু আর বলেনি যে কতজন, এটা তাহলে তোমাদের আর বের করতে হচ্ছে না, ঠিক আছে? নাম্বার 3টাতে চলে আসো, লেট আস রাইট হাউ মেনি স্টুডেন্টস লাইক সামার। সামার কতজন পছন্দ করে না 20%, তার মানে 20/100 ইন্টু কতজন 180-র মধ্যে 20%, তাহলে 20/100 ইন্টু 180, তাহলে যেটা আসবে সেটা লিখে নেবে। এবার দেখো বলেছে লেট আস সি দ্য পাই চার্ট অ্যান্ড মেক 2 more নিউ কোয়েশ্চেন্স। দুটো নতুন কোয়েশ্চেন বার করতে বানাতে বলেছে আর সেটার অ্যান্সার করতে বলেছে। তো সেটা দেখো কিভাবে করা হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দুটো কোয়েশ্চেন এরকম ফর্ম করা হয়েছে, তার আগে 2-3টে সলিউশনটা একটু দেখে নাও কীভাবে করা হয়েছে। দেখলে এ দেখো, তাহলে এবার দুটো কোয়েশ্চেন কি বানানো হয়েছে এখানে না হাউ মেনি স্টুডেন্টস লাইক স্প্রিং একটা, আর নাম্বার 2 কোয়েশ্চেন দ্য 2 সিজনস হুইচ ইজ লাইকড বাই মোস্ট নাম্বার অফ স্টুডেন্টস। তো প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সারটা হবে কতজন স্টুডেন্ট স্প্রিং লাইক করছে না 30%, তার মানে 30/100 ইন্টু 180 করলে যেটা বেরোবে। নাম্বার 2 মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাইক উইন্টার অ্যান্ড স্প্রিং। হয়ে গেল এটা, তাহলে তোমাদের নাম্বার 9টা আলোচনা করে দিলাম, তাই তো? তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আমি পুরোটা 2টো ভিডিওতে কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি না বুঝে থেকেও না বুঝে থাকলে ভয় পেও না, আরেকবার একটুখানি দেখো ভিডিওটা মন দিয়ে বোঝার চেষ্টা করো, আর কোনো জায়গায় যদি ডাউট হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করব সেটা তোমাদের যতটা সম্ভব বলে দেওয়া যায় সেটা করার, ঠিক আছে? আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে আমাকে জানিও কেমন লাগছে ক্লাসগুলো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ রইল, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এই ভিডিওগুলো তো তোমাদের জন্যই করা দিন শেষে। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার পাশে না থাকলে কিন্তু আমি সেইভাবে সাপোর্টটা পাবো না, আর সাপোর্টটা না পেলে আমি সেইভাবে এগোনোরও মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর ম্যামের সঙ্গে থাকবে, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা